আরো একবার সবাইকে স্বাগতম ওরিও দ্য গোল্ডেন গার্লে। আমরা কথা দিয়েছিলাম যে ওরিওর যে ট্রিপটা সেটা নিয়ে আমরা কথা বলবো এই কটা দিন, কারণ প্রত্যেকের যেরকম আমাদের নিজেদেরও যেরকম ট্রিপের দরকার পড়ে, একটু কিছু চেঞ্জেসের দরকার পড়ে, ওদেরও দরকার পড়ে, বন্ধুর দরকার পড়ে। তো আমরা সেটাই ওদের জন্য এবার করার চেষ্টা করেছি, কারণ আমরা তো অনেক বেড়াতে যাই, অনেক কিছু নিজেদের ইচ্ছে ফুলফিল করি, ওদেরকে নিয়ে সবসময় যাওয়া হয় না, এবং এটা ওদের মেন্টাল হেলথের জন্য এবং সোশ্যালাইজেশনের জন্য ভীষণ জরুরি। তো তাই ভাবলাম এবার ওদেরকে নিয়ে আমরা চলে আসি। তো আপনারা প্রথম যে ভিডিওটা সেটা অবশ্যই দেখেছেন আমি জানি, এবং সেকেন্ড ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করছিলেন। এই ভিডিওটা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ হতে চলেছে এবং আমি আশা করব ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন। তো আমরা চকু আর ওরিও দুজনকে নিয়ে কলকাতা থেকে চলে এসেছি নর্থ সিকিম হয়ে, আমরা ইস্ট সিকিমের দিকে গেছি। এবং আজকে আমাদের ডেস্টিনেশন, আমরা প্রথমে গেলাম গ্যাংটক, এবং গ্যাংটক থেকে আমরা সেখান থেকে সিল্ক রুট যেটা বলা হয় জুলুক, সেখান থেকে আমরা বেশ কিছু জায়গায় বরফ পড়ে থাকতে দেখেছি। যদিও এটা স্নোফলের টাইম না, আমরা ইচ্ছে করে স্নোফলের টাইমে ট্রিপটা রাখিনি, তার কারণ সেই সময়টা ভীষণ ঠান্ডা থাকে, এবং অতটা ঠান্ডা ওরা কতটা নিতে পারবে না পারবে, কারণ এটা তো ওদের প্রথম এরকম ঠান্ডায় ট্রিপ। তো ওরা কতটা ওই বরফে, প্রচন্ড বরফটা কতটা নিতে পারবে। কারণ আরেকটা কারণ আমি বলেছিলাম যে চকুর অলমোস্ট 9 ইয়ার্স, তো আমাদেরকে এইসবগুলো দিকগুলো ভাবতে হয়েছে। আমরা সেই জন্য মে মাসটা আমরা রেখেছিলাম আমাদের বাকেট লিস্টে যে আমরা ওদেরকে নিয়ে আসবো, কারণ এই সময় একটা সামার ভ্যাকেশনেরও টাইম চলে, সব দিক থেকেই মোটামুটি সময়টা ভালো। ওয়েদারটাও এখানে আমরা খুব ভালো পেয়েছি। আমাদের একটু টেনশন হচ্ছিল যদি কোনো স্নো না পাই, কারণ স্নোয়ে ওদেরকে খেলতে দেখবো, এটাই আমাদের ইচ্ছে আশা ছিল। তো ওদেরকে আমরা স্নো পেয়েছি, এবং স্নোতে ওরা খেলাধুলো করেছে, প্রচন্ড মজা করেছে, প্রচন্ড আনন্দ করেছে স্নো দেখে। তো চকু মানে বুঝতেই পারছে না কি করবে, মানে প্রথমবার স্নো, এত সুন্দর নেচার, এত চারিদিকটা এত সুন্দর, এত বিউটিফুল, ওরা মানে বুঝতেই পারছে না। এবং রাস্তায় যখন আমরা দাঁড়াচ্ছি, ওরা আমাদের সঙ্গে নামছে, এনজয় করছে। এবং একটা জায়গায় আমি দেখাবো যে আমরা কিন্তু স্নোতে থাকাকালীন যখন ওরা এনজয় করছিল, আমরা কিন্তু ওখানটা ফাঁকা ছিল বলে, কোনো রিস্ক ছিল না বলে, আমরা ওই জায়গাটাতে ওদের যে হারনেসের যে রোপটা ওটা খুলে দিয়েছিলাম, যাতে ওরা নিজেদের মতন দৌড়দৌড়ি করতে পারে। এবং সেখানে কিন্তু কমান্ডেই কাজ হচ্ছিল। এটা যদি ওদের মানে নিজেদের পেটের প্রতি অতটা ভরসা থাকে যে ওরা চলে যাবে না, তবেই এটা আমরা করতে পারি, আদারওয়াইজ এটা ডিফিকাল্ট, কারণ দৌড়ে চলে গেলে পাহাড়ে কোথায় খুঁজে পাবো, সেটা একটা চিন্তার বিষয়। প্রথমে চকুকেই করা হয়েছে, কারণ চকু 9 বছর ধরে একজনের সাথে আছে, এবং সে এটাই তার ফ্যামিলি, সে জানে। তো সে চকু কোথাও যাবে না এটা জানতো। চকুকে খুলে দেওয়া হলো, এবং চকুকে দেখার পরে আমরাও জানি যে ওরিওকে ছেড়ে দিলে ও কোথাও যাবে না। তবে ওরিও যেহেতু একটু ছোট বয়সে, তো ও অতটাও যে ভালো মন্দ ব্যাপারটা বুঝতে পারে যে ওখানে গেলে পড়ে যাব বা এটা রিস্কি, সেটা হয়তো নয়। আরেকটু বয়স হলে পরে হয়তো সেটা আরেকটু বেশি গ্রো করবে ওর মধ্যে। তবে আমরা ছেড়ে দিয়েছিলাম, এবং ওরা খুব এনজয় করেছে, এক ডাকেই চলে এসেছে। তবে গাড়িতে উঠতে চাইছিল না, আরো খানিকক্ষণ থাকতে চাইছিল, কিন্তু ওয়েদার ধীরে ধীরে খারাপ হচ্ছিল, এবং রাস্তায় ব্ল্যাক আইস পেতে পারি এটা আমাদের ভয় হচ্ছিল, যেহেতু আমরা নিজেরা ড্রাইভ করে এসেছি। তো আমাদের একটা চিন্তা ছিল যে আমাদের নিজেদেরকে ফিরতে হবে, যদিও আমরা অতটা ঠান্ডায় থাকিনি, অতটা উপরে আমরা নিচে নেমে এসেছি। আমরা আজকে আছি কোপচেতে, এবং কোপচেতেও একটা যে প্রপার্টিটাতে আছি সেই প্রপার্টিটাও খুব সুন্দর, এবং এখানেও ওরা খুব এনজয় করছে। এই জায়গাটা নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এখানটায় প্রচুর খোলামেলা জায়গা আছে। কোপচে হচ্ছে, আমি বলে রাখি, কোপচে হচ্ছে রংলি মার্কেটের কাছে। আপনারা চাইলে আমি বলে দেবো যে হোমস্টেটার নাম এবং ডিটেলস, তো আপনারা চাইলে এসে থাকতেই পারেন। রুমগুলো খুব সুন্দর, কটেজ করা আছে। তো আমরা এই দুটো কটেজ নিয়েছি, একটা এটা আর একটা ওপাশ দিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানটায় বাইরে যাওয়ার গেটটা বন্ধ থাকে, এবং ওদেরকে আমরা ছেড়ে দিই যাতে ওরা নিজেদের মতন এখানে খেলাধুলো করতে পারে। আমি সেই ভিডিওটাও নিয়ে আসবো, এবং তারপরে আমাদের ফেরার ভিডিও নিয়ে আসবো, কারণ আমাদের ফেরার টাইম হয়ে গেছে। আমরা আজকের দিনটা আছি, এবং কালকে আমরা নিচে নেমে গিয়ে আরেকটা জায়গায় স্টে করব, তারপরে আমরা ফিরে যাব কলকাতাতে। তারপরে তো সবাই যে যার কাজে। এবং ওদের যে একটা এত সুন্দর সময় দিতে পারলাম এতক্ষণ পর্যন্ত, মানে এই কটা দিন আমাদের যে ট্রিপটা সেটা সাকসেসফুলি ডান। আমরা যা চেয়েছিলাম মোটামুটি আমরা সবই পেয়েছি, ওয়েদারও খুব ভালো পেয়েছি। তো এই জন্য
ওরা খুব হ্যাপি এবং ওদের ওই হ্যাপি মোমেন্টগুলো দেখে, ওদের আনন্দটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আপনারাও কিন্তু আপনাদের পেটসদের সঙ্গে এরকম ট্রিপ অবশ্যই ট্রাই করবেন, গাড়ি নিয়ে যেতে পারেন। এছাড়া আমার একটা ভিডিও আছে যেখানে ট্রেনে কোথাও নিয়ে গেলে পারে কীভাবে নিয়ে যেতে পারেন সেটারও ডিটেল দেওয়া আছে। তো আপনারা অবশ্যই নিজেদের মতন করে একটা ছোটোখাটো হলেও ট্রিপ প্ল্যান করবেন, কারণ ওরা কিন্তু তাতে অনেক বেশি অ্যাটাচড বোধ করে এবং ওরা বোঝে যে ওদের রিকোয়ারমেন্টটা আপনি বুঝতে পারছেন। এবং এটা একটা কিন্তু কাইন্ড অফ ট্রেনিংও, কারণ ওখানটায় আপনি ছেড়ে দিচ্ছেন, ডাকছেন, চলে আসছে, এবং এই জায়গাগুলো কিন্তু একটা ভালো বন্ডিংও সৃষ্টি করে ওদের মধ্যে। কিন্তু মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সব কিছুই খুব ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। আমি নিয়ে আসবো পরের ভিডিওটাতে যে এই পুরো ট্রিপে যখন আপনারা বাইরে নিয়ে যান তখন কীরকম কী খাবার দাবার খাওয়ানো উচিত, বা কীভাবে আপনারা ট্রাই করতে পারেন যে ওদের খাবার দাবারের টাইম মেনটেন করতে পারেন, তো সেটাও আমরা পরের ভিডিওটাতে নিয়ে আসবো। তাই স্টে টিউন উইথ ওরিও দ্য গোল্ডেন গার্ল, এবং আমাদেরকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সবার পশুদেরকে, সবার বাড়ির সন্তানদেরকে আমার অনেক অনেক ভালোবাসা।